400 বছর পর্যন্ত ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ এই 400 বছর ফেরাউনকে একটু জ্বর দেন নাই, একটু কাশি দেয় নাই, একটু সর্দি দেয় নাই, একটু অসুখ দেয় নাই, মারার সিদ্ধান্ত করে নাই। এই 400 বছর গাদ্দারি করছে আল্লাহর শোনে। কার শোনে? আল্লাহর সাথে বেয়াদবি করেছে ফেরাউন 400 বছর। আমার আল্লাহ কিছুই বলে নাই। যেই দিন ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে, হে মুসা আজকে তোর আমি আর বাঁচাইতাম না, আল্লাহ কয় ফেরাউন এতদিন আমার সাথে বেয়াদবি করেছ, আমি আল্লাহ কিছুই করি নাই, আজকে বেয়াদবি করতেছ আমার বন্ধু মুসার সাথে। যে বন্ধুরে মারার কথাই সিদ্ধান্ত নিয়েছ, আমি আল্লাহও সিদ্ধান্ত নিলাম আজকে আমি তোরে আর বাঁচাইতাম না। আজকে আমি আর তোরে কেন সিদ্ধান্ত নিল কি? নবী মুসারে মারব। আজকে দুনিয়ার জমিনে বহু ইহুদি নাসারার এজেন্ট যারা দুনিয়ায় আছে, অনেক নাস্তিক দুনিয়ার মধ্যে রয়েছে যারা আমার রসুলকে গালি দেয়। কি দেয় না? আমার রসুলকে গালি দেয়, রসুলের সামনে বেয়াদবি করে, আমার রসুলকে বলে নিরক্ষর, আমার রসুলকে বলে মূর্খ, আমার রসুলকে বলে সাংবাদিক, আমার রসুলকে বলে উট রাখাল বলে, আমার রসুলকে বিভিন্ন মন্তব্য করে, আমার রসুল নাকি গুমরা ছিল। এই ধরনের যারা বেয়াদবি রসুলের সামনে করে, এরা নিঃসন্দেহে ইহুদি নাসারাদের দালাল। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কয় মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যারা রসুলের শানে বেয়াদবি করবে, রসুলের শানে গাদ্দারি করবে, রসুলের সম্মানের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, তাদেরকে কতল করো, কতল করা ওয়াজিব। কথা ঠিক কিনা? কারণ ফেরাউন 400 বছর পর্যন্ত আল্লাহর সাথে বেয়াদবি করেছেন। এই 400 বছর আমার আল্লাহ একটা জ্বর দেয় নাই, কাশি দেয় নাই, একটা সর্দি পর্যন্ত ফেরাউনকে দেয় নাই, মারার সিদ্ধান্ত নেয় নাই। যেই দিন ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসারে আজকে বাঁচাইতাম না, আমার আল্লাহ কয় ফেরাউন আজকে তোরও আমি আল্লাহ বাঁচাইতাম। এ ফেরাউনের রাজদরবারে একজন উজির ছিল হামান। কি নাম? হামান। এই ফেরাউনের রাজদরবারে হামান ছিল। আগের যুগে রাজা বাদশারে আমার নবী মুসারে ফেরাউন বহু কষ্ট দিয়েছেন। ঠিক কিনা? আমার নবী মুসা কালিমুল্লাহর ফেরাউন বহু কষ্ট দিয়েছেন বাবা। ফেরাউনের রাজদরবারে একজন গণক ছিল, গণক জেতুশি। জেতুশি বুঝেননি? আগামী দিন কি হবে, আগামী 1 বছর পরে কি হবে, এইরকম অগ্রিম বলে দিতে পারতো, এদেরকে গণক জেতুশি বলা হয়। ফেরাউন একদিন রাতের বেলা রাজপ্রাসাদে স্বপ্ন দেখতেছেন, উত্তর দিক থেকে একটা আগুনের কুণ্ডলী আইসা তার রাজদরবারের দিকে ঢুকতেছে। আল্লাহু আকবার। ফেরাউনের রাজদরবারের দিকে একটা আগুনের কুণ্ডলী ঢুকতেছে। ওই আগুনের কুণ্ডলীর দ্বারা ফেরাউনের রাজদরবারে ঢুকার পর রাজদরবার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন এইটা স্বপ্নে দেখছে। কোথায় দেখছে? স্বপ্নে দেখছে। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। পরের দিন সকালবেলা যেহেতু শিব জরুরি মিটিং ডাকাইল, বাবা রাজা প্রজা উজির যারাই ছিল সবাইকে এক জায়গায় করিয়া ফেরাউন জেতুশিকে উদ্দেশ্য করে ডেকে বলে, হে জেতুশি, আমি গতকালকে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে স্বপ্নটা ব্যতিক্রম। বলে হুজুর কি স্বপ্ন দেখেছেন আপনি? বলে আমি স্বপ্ন দেখেছি একটা আগুনের দুলিলা আইসা আমার রাজপ্রাসাদের দিকে ঢুকতেছি, এইটা ঢুইকে আমার রাজপ্রাসাদ জ্বালায়া দিল, খান খান করে দিল। এইটার ব্যাখ্যা তো আমি ফেরাউন বুঝলাম না। এবার ফেরাউনকে তার উজির ডেকে বলে, উজির এইটার ব্যাখ্যা দিবে আপনার জেতুশি গণক। কে? গণক। গণককে ডেকে বলে, গণক জেতুশি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি তুমি বলে দাও। বলে, হে ফেরাউন, হে রাজা, তারা তো খোদা বলে নাউজুবিল্লাহ। বলে আগামী 1 বছরে এই মিশর শহরের মধ্যে
একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হইবে মূসা। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে সে আপনার রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দিবে। যে তুষি বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন ঘোষণা দিয়ে দিল, আর এক সেকেন্ডও দেরি নয়। বলে কি? বলে এখন থেকে শুরু করে আগামী 1 বছর পর্যন্ত যত ছেলে সন্তান হবে, যত মেয়ে সন্তান হবে, সমস্ত সন্তানগুলিকে তোমরা জীবিত মেরে ফেলবা। নাউজুবিল্লাহ। একটা সন্তান কেউ রাখা যাবে না। ফেরাউন ঘোষণা দিয়ে দিল বাবা। ফেরাউনের আদেশ অনুযায়ী 3 মাসে 3 মাস 4 মাস 5 6 7 মাসের মাথায় ওই মিশর শহরে প্রায় 90,000 সন্তান কতল করছে। নাউজুবিল্লাহ। কয় হাজার? 90,000। ফেরাউনের কথা অনুযায়ী তার সৈন্য সেনারা 90,000 সন্তান জীবিত মেরে ফেলছে। এবার ফেরাউন উজিরকে ডেকে বলে, আমার শত্রু তো এখনো দুনিয়ায় আসছে কিনা গণককে ডেকে বলো। গণক ডেকে বলে, হে ফেরাউন, এখনো আসার সময় হয় নাই। বলে কখন আসবে? বলে সময় হলেই আমি বলবো। এবার ফেরাউন টেনশনে আছে, হায় রে, কেমন সন্তান যে আমার রাজ দরবার ধ্বংস করে দিবে, যে আমার রাজপ্রাসাদ উড়াইয়া দিবে, কে এই লোক? ফেরাউন যখন এই টেনশন করে, চিন্তা করে, ভাবনা করে, ঘুম নাই, খানা নাই, দানা নাই। এবার একদিন উজির আইসা বলে, হামান আইসা বলে, জিতুসি আইসা বলে, ফেরাউন আজকের রাত্রে আপনার ওই শত্রু দুনিয়ার জমিনে আগমন করবে। আজকের রাত্রে ফেরাউন খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? এত বিশাল রাজপ্রাসাদ সাজাইছে ফেরাউন। ওই রাজপ্রাসাদ ধ্বংস করে দিবে একটা মাত্র সন্তান। নাম কি? নাম কি? ও মুসা। গরম না নরম? গরম না নরম? বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসছে, আজরাইল আসছে মুসা কালিমুল্লাহর কাছে। ও আজরাইলকে এক থাপ্পড় দিছে মুসা কালিমুল্লাহ, এক থাপ্পড়ে আজরাইলের চোখ ফালাইয়া দিছে। বুখারী হাসিয়ার মধ্যে আসছে, যেই থাপ্পড় আজরাইলকে মুসাই দিছে, ওই থাপ্পড় যদি আজরাইলকে না দিয়া জমিনের মধ্যে দিত, জমিন ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। তাহলে থাপ্পড়টা খুব আস্তে দিছে না? হ্যাঁ। ফেরাউনকে খবর দিয়ে দিল, আজকে আপনার ওই শত্রু দুনিয়ায় আগমন করবে। ফেরাউন বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আরো সৈন্য সেনা অনেক মোতায়েন করে দিলেন। যাও সারা এলাকার মহল্লার মধ্যে খবর নাও, কার ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে। আগে 7 মাসে প্রায় 90,000 সন্তান কতল করেছেন মুসা কালিমুল্লাহর মা আর মুসা কালিমুল্লাহর বাবা। মুসা কালিমুল্লাহর মা ঘরে অবস্থান করে, আর মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের রাজদরবারে ডিউটি করে। সুবহানাল্লাহ। মুসা নবীর বাবাও কিন্তু ফেরাউনের রাজদরবারে চাকরি করত। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে, খুব মজার আলোচনা, কষ্টের আলোচনা বাবা। এই জালিম ফেরাউন ঘোষণা দিয়ে দিল, যাও কার ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে। যাইতে 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 মুসা কালিমুল্লাহর মায়ের বাড়ির কিনারে যখন গেলেন বাবা, ও মা বোনেরা আপনারাও শুনেন, আপনাদের আলোচনাও আছে গো মা, আপনারাও মা। কারণ এই জালিমের ঘরে আমার আল্লাহ তার ঘরের মধ্যে মা আসিয়াকে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? ফেরাউনের স্ত্রী হইল বিবি আসিয়া। যে আসিয়ার ব্যাপারে আল্লাহর নবী কয়, আসিয়া রে, আমি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করব আমার মা আমিনার ঘরে, ওই দিন তোমার সাথে আমার সাথে সর্বপ্রথম দুনিয়ার জমিনে দেখা হবে। ফেরাউন ঘোষণা দিয়ে দিলে, যাও কার ঘরে সন্তান জন্মগ্রহণ করে। ঘোষণা অনুযায়ী ফেরাউনের সৈন্যরা যখন ঢাল তরোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন মহল্লার ভিতর, মুসা কালিমুল্লাহর বড় বোন
নাম ছিল মরিয়ম। এই মরিয়ম যখন দেখতেছেন মুসা কালিমুল্লাহ ঘরের দিকে ফেরাউনের সৈন্যরা আসে, মুসা কালিমুল্লাহর মা মুসা কালিমুল্লাহকে যেই মাত্র ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে মুসা কালিমুল্লাহ কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করার পরে বাবা মুসা কালিমুল্লাহর বোন দৌড়াইয়া খবর নিয়ে আসলো, আম্মু 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 গো, ফেরাউনের সৈন্যরা আসতেছে, মনে হয় ভাইয়াকে দেখলে তারা মেরে ফেলবে। মুসা কালিমুল্লাহর মায়ের টেনশনে পড়ে গেল, হায় রে কি করব। মুসা কালিমুল্লাহর মা বড় আশ্চর্য হয়ে গেল, তারা কিভাবে খবর পাইল আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে রে বাবা। এবার মুসা কালিমুল্লাহর মা খুব চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। তাকে দেখে বাচ্চার চেহারা মোবারক কত নুরানি, চেহারা মোবারক কত চমৎকার। মুসা কালিমুল্লাহর মা এবার চিন্তা করলেন, হায় রে আমি কি করব। যেই মাত্র মুসা কালিমুল্লাহর ঘরের নিকটে তার ইউজির সৈন্য সেনারা ফেরাউনের দল বল আসতেছিল। এবার মুসা কালিমুল্লাহর মা ডেকে বলে, মা রে ঘরের দরজাটা মেরে দাও। ঘরের দরজা মেরে দেওয়া হলো। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, মুসার মা আর এক সেকেন্ডও তুমি দেরি করিও না, মুসা কালিমুল্লাহর ঘরের চুলার আগুনের মধ্যে ফালাইয়া দাও, আগুনের মধ্যে ফালাইয়া দাও। মুসা কালিমুল্লাহর মা আশ্চর্য হয়ে গেলেন, ও বাবা, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো সন্তান মাত্র জন্মগ্রহণ করে, মা নিজ হাতে কি সন্তানকে মারতে পারেনি? কোনো মা পারবেনি, কোনো মা পারবে না বাবা। মুসা কালিমুল্লাহর মায় চিন্তা করলো, আয়ের আগুনের মধ্যে কিভাবে তাজা সন্তানটাকে আমি পালাইয়া দিব। আবার এইটাও চিন্তা করে, হায়রে যদি ফেরাউনের সৈন্যরা আমার ঘরের ভিতরেই ঢুকে যায়, তাইলে আমার সন্তানকেও আমার সামনেই তারা মেরে ফেলবে। এইটা তো আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা? এইটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। মুসা কালিমুল্লাহর মা আশ্চর্য হয়ে গেলেন, আমি কি করব। বোন মরিয়মকে ডেকে বলে, মরিয়ম যাও, আমার সন্তানটাকে তুমি চুলার মধ্যে আগুনের মধ্যে ফালাইয়া দাও, আর আগুনের উপরে একটা পাতিলার মধ্যে পানি বসায়া দাও। মুসা কালিমুল্লাহর মা যখন মুসা কালিমুল্লাহকে চুলার মধ্যে আগুনে ফালাইয়া দিলেন, ফালাইয়া দেওয়ার পরে ফেরাউনের সৈন্যরা ঘরের দরজা ভেঙে ফেললেন। ঘরের দরজা ভাঙ্গার পরে তারা ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকার পরে বাবা ঘরের চতুর্পাশে তন্ন তন্ন করে খুঁজলেন, ঘরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন। খুঁজা দেখলেন কোথাও কোনো সন্তান নাই। ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে, মনে হয় কিছু পাক করতেছে, পাক রান্না চলতেছে। এই চিন্তা ভাবনা করিয়া ওই ফেরাউনের সৈন্য সেনারা ঘরের মধ্যে কোনো মানুষ না পায়া, কোনো সন্তান না পায়া, মা মেয়ে দুইজন ছাড়া আবার তারা বাইরে হয়ে গবেষণা করে, হায় রে ঘরের মধ্যে তো কোনো সন্তান নাই, তাইলে কান্নার আওয়াজ শুনলাম কোন জায়গা থেকে। আবার চিন্তা করে হয়তো মনে পাশের বাড়ি। কোন বাড়ি? পাশের বাড়ি। তারা আবার দৌড়াইয়া পাশের বাড়ি গেল। পাশের বাড়ি যা দেখতেছে কোনো সন্তান নাই। মুসা কালিমুল্লাহর মা ঘরের দরজাটা লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার পরে এবার বোনকে ডেকে বলে, বোন সন্তানকে ডেকে বলে, যাও দেখো আমার সন্তান কি অবস্থায়, মনে হয় তো জলে পুরে শেষ হয়ে গেছে। এবার মুসা কালিমুল্লাহর মা তার মেয়ে দৌড়াইয়া যখন চুলার নিকট গেল, আল্লাহর কসম করে বলি বাবারা, মুসা কালিমুল্লাহর মা যখন চুলার নিকট গেল, চুলার নিকট যায়া দেখতেছেন মুসা কালিমুল্লাহ উপরের দিকে তাকায় তাকায় কার সঙ্গে যেন হাসতেছে। একটা ফসমও জ্বালাইতে পারে নাই আগুন, একটা ফসমও জ্বলে নাই। ও আমার শহীদপুরের বাবারা, মুসা কালিমুল্লাহর মা চিন্তা করলেন, হায়রে আমার সন্তানকে তো আগুনে জ্বালাইতে পারে নাই, আমার সন্তানকে তো আগুনে পোড়াইতে পারে নাই, তাইলে অবশ্যই এটা একটা দামি সন্তান হবে। ঠিক কিনা? এটা একটা দামি সন্তান হবে। এবার মনে মনে চিন্তা করেন, হায়রে ওই দিক দিয়ে ভয়, ফেরাউনের সৈন্য, ফেরাউনের সৈন্যরা যদি আবার আমার বাড়ি কান্নার আওয়াজ শোনা, আমার সন্তানকে তো তারা মেরে ফেলবে। এই সন্তানকে তো হেফাজত করা লাগবে, ঠিক কিনা? এই সন্তানকে হেফাজত করা লাগবে। বন্ধুরা রে আমার,
মুসা কালিমুল্লাহর মা মনে মনে চিন্তা করতেছেন কিভাবে হেফাজত করব। আমার ঘরের পাশেই তো নীল নদ, আমার ঘরের পাশেই তো নদী। যদি চমৎকার একটা সিন্দুক পাইতাম, একটা বক্স বাক্স পাইতাম, তাইলে সিন্দুকের ভিতরে ঢুকাইয়া আমার সন্তানটাকে নীল নদের মধ্যে বাসায় দিলে কোনো দয়াবান ব্যক্তি পাইলে হয়তো লালন পালন করত। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর এক মাইক্রো সেকেন্ড দেরি করিও না। বলে কি করব? বলে মিস্ত্রির বেশ ধরো। সুবহানাল্লাহ, মিস্ত্রির বেশ ধরো। জিবরাইল এক সেকেন্ড আর দেরি করেন নাই, একটা মিস্ত্রির বেশ ধরিয়া মুসা কালিমুল্লাহ মায়ের বাড়ির পাশ দিয়ে হাঁটতেছে আর বলতেছে মিস্ত্রি লইবেন নি? মিস্ত্রি বুঝেন নাই? মিস্ত্রি লইবেন নি? আমাদের দেশে হকার আসে না, কটকরি বেছে, হরেক মাল বেছে, কত কিছু কি করে ডাক দে, হরেক মাল করে ডাক দে না। মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে দিয়ে জিবরাইল মিস্ত্রির বেশ ধরে কয় মিস্ত্রি লইবেন নি? মিস্ত্রি। মুসা কালিমুল্লাহর কয় তাল হনা, এদিকে আসেন, আমি তো মিস্ত্রি খুঁজতেছি। সুবহানাল্লাহ, কারণ এই মুহূর্তে আমার একটা সিন্দুকের প্রয়োজন। কথা ঠিক কিনা? বাক্সের প্রয়োজন। মুহূর্তের মধ্যে মিস্ত্রি চলে আসলো। মুসা কালিমুল্লাহর মা খুশি না বেজা? খুশি না বেজা? খুশি। এবার মুসা কালিমুল্লাহর মা বলতেছে কি জন্য আপনি মিস্ত্রি? বলে হ্যাঁ। বলে কেন ডাক দিয়েছেন? বলে মিস্ত্রি সাহেব, আমার একটা চমৎকার একটা সিন্দুক বানাইতে হবে, আপনি কি পারবেন? বলে পারবো না মানে? বলে শর্ত হলো ওই সিন্দুকের মধ্যে কোনো পানি ঢুকতে পারবে না। কি ঢুকতে পারবে না? বলে হ্যাঁ আমি পারবো। বলে তাই নাকি? বলে একটু অপেক্ষা করেন, আমার তো সামান জোগাড় করতে হবে। বলে কি সামান? বলে আমার তো কাঠ মাঠ লাগবে। বলে আমি মিস্ত্রির কাছে কাঠ আছে। বলে আমি তো এখনো জলি কিনি নাই, ফেরাক কিনি নাই, আমি তো এখনো সিন্দুকের সরঞ্জাম কিনি নাই। বলে আমি এমন এক মিস্ত্রি মা, আমি ফেরাক জলি বাক্সের সরঞ্জাম সব নিয়ে বাড়ি বাড়ি ঘুরি। মুসা কালিমুল্লাহর মা বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাইলে আর দেরি নাই, আমাকে আপনি সিন্দুক বানাইয়া দেন। সিন্দুক বানাইয়া দিয়ে সময় লাগবে কতক্ষণ? বলে আপনি বললে দুই এক মিনিটেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিস্ত্রির নাম কি? জিবরাইল। মিস্ত্রির নাম কি? জিবরাইলের কাছে 1 মিনিট লাগবে না, আরো কম লাগবে, আরো কম লাগবে। মুসা কালিমুল্লাহর মায়ের জন্য জিবরাইল একটা চমৎকার একটা সিন্দুক বানায়া দিলেন। সিন্দুক বানায়া দেওয়ার পরে মুসা কালিমুল্লাহর মা কয় মিস্ত্রি দেখছে জীবনে বহু, কিন্তু এরকম মিস্ত্রি তো দেয় নাই। কথা ঠিক কিনা? মুসার মা কয় মিস্ত্রি সাহেব এত চমৎকার সিন্দুক বানিয়ে দিলেন, এত স্বল্প সময় আপনি এত চমৎকার সিন্দুক বানিয়ে দিলেন। মিস্ত্রি সাহেব আপনার বাড়ি কই? ঠিকানা দিয়ে যান। আমাদের যদি ঘর টর করা লাগে তাইলে হয়তো আপনার বেশিক্ষণ বানাইতে লাগবে না। কথা ঠিক কিনা? যে মিস্ত্রি অল্প সময়ে সিন্দুক বানায়, ঘর বানাইতে নাইলে কয়েক ঘন্টা লাগবে। ঠিক কিনা? বেশি সময় লাগবে না, আপনার ঠিকানা দিয়ে যান। জিবরাইল ফেরেশতা এখানে একটা আকীদার বিষয় হয়ে গেল বাবা। জিবরাইল ফেরেশতা কি মানুষ না ফেরেশতা? মিস্ত্রি না ফেরেশতা? ফেরেশতা কিসের তৈরি? সন্দেহ আছে? ফেরেশতা ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলল জিবরাইল মিস্ত্রির বেশ ধরো, মানুষের বেশ ধরো। এখন মিস্ত্রি মানুষের বেশ ধরার কারণে নূর আছে না সইলা গেছে? আছে না গেছে? আসেনি। আকীদার বিষয় হলো আমার মায়ার নবী নূরের নবী, আমার মায়ার নবী হায়াতুন নবী, আমার মায়ার নবী জিন্দা নবী
জিব্রাইল ফেরেশতা যেমনি ভাবে মিস্ত্রির বেশ ধরার কারণে, মানুষের বেশ ধরার কারণে নূর চলে যায় নাই, ঠিক আমার নবীও যদি সুরতে মানব, সুরতে বাশার, সুরতে আমার নবী মানুষের মতো চলাফেরা করেছে, বাবা আল্লাহর কসম করে বলি আমার নবী নূরের নবী, আমার নবীরও নূর চলে যায় না, ঠিক কি না? আমার নবীর নূর চলে যায় না। জিব্রাইল যদি মানুষের বেশ ধরার কারণে জিব্রাইল নূর চলে না যায়, ঠিক আমার নবী না হইলে জিব্রাইল হইতো না, মিকাইল ইসরাফিল হইতো না। আমার নবী সুরতে বাশার, সুরতে মানব, সুরতে মানুষের বেশ থাকার কারণে আমার নবীর নূর আছে না গেছে? আছে না গেছে? এরপরও বাতিলের আমার নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ। আসতে জিব্রাইল মানুষের বেশ ধরার কারণে যদি জিব্রাইলের নূর চলে না যায়, তাইলে আমার মায়ের নবী মানুষের বেশে থাকার কারণে আমার নবীর নূর থাকবে না কেন? কথা ঠিক কিনা বলেন? কারণ আমার নবী না হইলে তো জিব্রাইল হইতো না, কথা ঠিক কিনা? এবার মুসা কালিমুল্লাহর মা ডেকে বলে, মিস্ত্রি আপনার ঠিকানা দিয়ে যান, কারণ আবার সময় হইলে আপনাকে আমরা ডাকবো। জিব্রাইল ফেরেশতা ডেকে বলে, ও মুসা কালিমুল্লাহর মা, আমার ঠিকানা তো এই দেশে না, বলে কোন দেশে? বলে যেই দেশেই হোক ঠিকানা দিয়ে যান, আবার সময় হইলে আপনাকে আমরা কল করে নিয়ে আসবো, ফোন নাম্বার দিয়ে যান। কথার কথা, হিসেমকার ফোন নাম্বার ছিল না, কথা ঠিক কিনা? ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে যান, সময় হইলে আমরা আপনাকে আবার ডাকবো। মুসা কালিমুল্লাহর মায় কয়, নাম্বার ঠিকানা দিয়ে যান। জিব্রাইল কয়, মা আমার ঠিকানা তো এই দেশে না। বলে কোন দেশে? বলে আমি মিস্ত্রির ঠিকানা হইল সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। আমার ঠিকানা হইল মা সিদরাতুল মুনতাহা। বলে এটা কোন জায়গা? বলে এটা 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ, 7 আসমানের উপরে আমার ঠিকানা। ও মা, আমি ওই জায়গার মধ্যে থাকি। যখন বলল 7 আসমানের উপরে আমার ঠিকানা, মুসা কালিমুল্লাহর মায় কয়, তাইলে এটা সাধারণ ব্যক্তি নয়, ঠিক কিনা? এটা সাধারণ ব্যক্তি নয়, কারণ যেই ব্যক্তি 7 আসমানের উপরে থাকি, আরে তো অল্প সময়ে সিন্ধুক বানিয়ে দেয় আর সমস্ত সরঞ্জাম সাথে নিয়ে ঘুরে, এইটা কোনো সাধারণ ব্যক্তি নয়। কারণ আমি আরেকটা লক্ষণ দেখেছি, আমার ছেলেরা আগুনে ফালাইছি, আগুন জ্বালাইতে পারে নাই, কথা ঠিক কিনা? আগুন পর্যন্ত জ্বালাইতে পারে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মুসা কালিমুল্লাহর মা যখন চিন্তা করলো এটা কোনো সাধারণ মিস্ত্রি নয়, এইটা কোনো সাধারণ ব্যক্তি নয়, তখন মুসা কালিমুল্লাহর মায়ে চিন্তা করলো, মিস্ত্রি সাহেব আমার সন্তানকে কি করবো? বলে আপনার সন্তানকে সিন্ধুকে ঢুকে নদীতে ভাসায় দেন, আল্লাহ হেফাজত করবে। কিভাবে? শত্রুর ঘরে আমার আল্লাহ বন্ধু ফালবে। বুঝেন নাই? ফেরাউন মুসারে মারার জন্য ঘুরে, ঠিক না? আমার আল্লাহ কয়, ফেরাউন তোর ঘরে রাইকা বন্ধুরে তৈয়ার করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক না বলেন না মদিনা, বলেন না মদিনা মদিনা আশিক। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের আওয়াজ দিয়া, মদিনা মদিনা আশিক। জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি। বলেন জালালউদ্দিন সৈয়দ ৭৫ বার দেখল নবীজি। বাবা এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা,
বলেন না মদিনা মদিনা আশা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ই বাবা ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল সে যায়া দেখো মদিনা 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 আয়াসে কম বলন না মদিনা মদিনা আশা দিদার ছেয়ে কাঁদো বাবা দিদার ছেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আয়াসে কম মিনের ঠিকা বলেন না মদিনা মদিনা আসে কালো হাবিশি বেলাল ভালোবাসলো এই পাগল হে গো বাবা কালো হাবিশি বেলাল ভালোবাসলো এই পাগল হে গো আয় হায় ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশা দিদার ছেয়ে কাঁদো বাবা দিদার ছেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা বলতেছিলাম ফেরাউন আর মুসা কালিমুল্লাহর ঘটনা মুসা কালিমুল্লাহর মায় বলতেছে মিস্ত্রি সাহেব আপনার ঠিকানা দিয়ে যান মনে আছে না মিস্ত্রি কো আমার বাড়ি এই দেশে না আমার বাড়ি এই দেশে না আমার বাড়ি সিদরাতুল মুনতাহায় ওই জায়গায় আমার বাড়ি মুসা কালিমুল্লাহর মা সিন্দুক বানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে জিবরাইল চলে গেলেন এবার মুসা কালিমুল্লাহর মা আর তার বোন দুইজন মিলে মুসা কালিমুল্লাহকে নীল নদের কিনারায় নিয়ে গেলেন নীল নদের কিনারায় নেওয়ার পরে মুসা কালিমুল্লাহ এত চমৎকার চেহারা মুসা কালিমুল্লাহ তার মা বোন তিনজন মিলে নীল নদের কিনারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যেই মাত্র সিন্দুকটা নীল নদের পানির মধ্যে রাখলেন বাবা পানির মধ্যে রাখার পরে আপনারা জান কি খারাপ লাগতেছে তো চলে যান কা আবার জালালি সাহেব আসতেছে তো থাকবেন নি সবাই হ্যাঁ জালালি গরম করে লাইবে আজকে থাকবেন না ইনশাআল্লাহ মুসা কালিমুল্লাহর মা আর তার বোন মরিয়ম দুইজন মিলে মুসা কালিমুল্লাহকে নীল নদের কিনারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বাবা যেই মাত্র সিন্দুকের মধ্যে ঢুকাইলেন সিন্দুকের তালাটা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে এবার মুসা কালিমুল্লাহর মা ডেকে বলে মাওলা গো আমার সন্তানকে তোমার কুদরতি হালাতে ছেড়ে দিলাম আয় আল্লাহ আমার সন্তান মুসা কালিমুল্লাহকে তুমি হেফাজত করো যেই মাত্র এই দোয়া করে মুসা নবীর নীল নদে ভাসায় দিলেন সিন্দুক ভরিয়ে ভাসায় দেওয়ার পরে ফেরাউন তার স্ত্রী বিবি মরিয়ম বিকাল বেলা নীল নদের পাশে বসিয়ে আরাম করে বসে দুজন গল্প করে যদিও স্ত্রী ফেরাউনের কিন্তু স্ত্রী হিসেবে কোনোদিন মা আসিয়াকে ব্যবহার করতে পারে নাই এইটা আমার আল্লাহর সিদ্ধান্ত কারণ মা আসিয়া হইল জান্নাতি মহিলা কথা ঠিক কিনা ফেরাউন হইল জাহান্নামের লাকড়ি মা আসিয়া হলো জান্নাতি রমণীদের মধ্যে অন্যতম ঠিক কিনা যদিও ফেরাউনের স্ত্রী হিসেবে ছিল কিন্তু কোনদিন স্ত্রীর যে হক অধিকার ওইটা মা আসিয়ার থেকে ফেরাউন পায় নাই বিকেল বেলা স্বামী স্ত্রী দুইজন মিলে নীল নদের পারে গল্প করে বসে গল্প করতেছে হঠাৎ করে দেখে নীল নদের মধ্যে জোয়ার বাসে ঢেউ চলে ঢেউ উত্তর থেকে ঢেউ দক্ষিণ দিকে যায় উত্তর থেকে দক্ষিণ দিকে ঢেউ যায় এখন যখন দক্ষিণ দিকে উত্তর দিকে কিছু আসে যাইবনি ঢেউ যায় উত্তর থেকে দক্ষিণে এই ঢেউর সাথে যা আসে সব এই দিক যাইব
ওই দিক থেকে উল্টা কিছু আসবে না। ফেরাউন আর বিবি আসিয়া দেখতেছেন মুসা কালিমুল্লাহকে যে সিন্দুকের মধ্যে ভাসিয়ে দিল মা, ওই সিন্দুকটা যে উজান যায় দক্ষিণ দিকে উত্তর থেকে, উল্টা ওই সিন্দুকটা উজান বাইয়া উত্তর দিকে আসতেছে। এটা যাওয়ার কথা ওই দিকে, কিন্তু ঢেউ বাইয়া আর ওইদিকে আসে, ঢেউর উপরে দিয়ে দিকে আসে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ডেকে বলে, হে স্বামীর, দেখো চমৎকার একটা বক্স সিন্দুক দেখা যায়। কহ চমৎকার একটা সিন্দুক দেখা যায়। বিবি আসিয়া ডেকে বলতেছেন, স্বামীর এত সিন্দুক, চমৎকার সিন্দুক আমি তোমার রাজপ্রাসাদেও জীবনে কোনোদিন দেখি নাই। তোমার রাজপ্রাসাদে যে দামি দামি সিন্দুক আছে, এত চমৎকার সিন্দুক আমি মা আসিয়া কোনোদিন জীবনে দেখি নাই রে স্বামী। ও স্বামী, সিন্দুকটা আমার কাছে বড় ভালো লাগতেছে, দেখো পানির মধ্যে কিভাবে ভাসতেছে, হাওয়ায় ডুবে। সুবহানাল্লাহ। ফেরাউন আর স্ত্রী ডেকে বলে, দেখতেছি এটাতে আস্তে আস্তে আমাদের ঘাটের দিকে আসতেছে। সুবহানাল্লাহ, আমাদের ঘাটের দিকে আসতেছে। ফেরাউন আর তার স্ত্রী আবার দেখতেছেন তাদের কিনারা আসতেছে। মুসা কালিমুল্লাহর মা যে সিন্দুকের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিলেন, ওই সিন্দুকটা ফেরাউনের গাড়ে ভিড়ে। এবার বিবি আসিয়া ডেকে বলে, ফেরাউন, ও ফেরাউন, সিন্দুকটা যদি অনুমতি দাও আমি একটু ধইরা দেখি। খবরদার, এইটা ধরা যাবে না। এইটা মনে হয়, এইটা মনে হয়, এইটা সুরের মনে পুলিশ পুলিশ কোনা ধরা যাবে না। কোনা ধুত্তুর, এটার মধ্যে কি হবে? কয়টার ভিতরে মনে হয় শত্রু। কয় না, অসম্ভব। কয়টা একটা সিন্ধুক চমৎকার দেখা যায়, যদি অনুমতি দে একটু খুইলা দেখি। কয় না, খোলার দরকার না। বিবি আসিয়াকে খালি বললি আমি খুইলা দিয়ে তো চমৎকার সিন্ধুক দেখি, এটার ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। যে মাত্র গাড়ি বিরার পরে মা আসিয়া সিন্দুকটার তালাটা যখন খুললেন, খুইলা দেখতেছে এত নুরানি চেহারা মুবারকের একটা বাচ্চা মা আসিয়ার দিকে তাকাইয়া হাসতেছে। মা আসিয়ার দিকে তাকাইয়া হাসতেছে। ফেরাউন কয়টা কি? কয়েকটা চমৎকার সন্তান। চমৎকার দৌড়াইয়া ফেরাউন একটা দৌড় মেরে সিন্দুকের কিনারায় গেলেন। সর, খবরদার, এটা হাত দিবেন না। বলে কেন? চমৎকার একটা বাচ্চা দেখা যায়। কনা এটাই মনে হয় আমার শত্রু। আশ্চর্য, মাথা খারাপ হয়েছে আপনার? ছোট একটা বাচ্চা কে না কে রাখতে পারে নাই, হয়তো বাসায় দিছে নিলতে। আমার কাছে বড় ভালো লাগছে, আমি আসিয়ার কাছে বড় চমৎকার লেগেছে, আমার কাছে বড় ভালো লাগে। মাসিয়াকে যদি অনুমতি দেন আমি এটা আমার বাড়িতে নিয়ে যাব, কারণ ফেরাউনের কোনো ছেলে সন্তান নাই, বিবি আসিয়ার কোনো ছেলে সন্তান নাই। মা আসিয়া এই সন্তানটাকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খুব চমৎকার আলোচনা রে বাবা। যেই মাত্র বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর মাকে যখন মুসা কালিমুল্লাহকে ভাসিয়ে দিলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেই মাত্র মা আসিয়ার কোলে সন্তানটা মুসা কালিমুল্লাহ অনেক কান্না করতেছে খাওয়ার জন্য, অনেক কান্না করতেছে দুগ্ধ পান করার জন্য, কিন্তু মুসা কালিমুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, কারো দুধের মধ্যে মুখ লাগায় না। ফেরাউনের রাজদরবারে ঘোষণা দিয়ে দিল, যত সুন্দরী রমণী মহিলা আছে সমস্ত মহিলাদেরকে খবর দাও। সব মহিলাদেরকে একত্রিত করা হলো আর দুগ্ধঘরের মধ্যে নেওয়া হলো। মুসা কালিমুল্লাহকে দিয়ে বলতেছে, দেখো কার দুধের স্তনের মধ্যে মুখ লাগায়। মুসা কালিমুল্লাহ একজনের দুধ পান করে না, কার দুধের স্তনের মধ্যে মুখ লাগায় না। হঠাৎ করে খবর পাইল মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের রাজদরবারে একটা চমৎকার সন্তান। মুসা কালিমুল্লাহর মাকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে যেই মাত্র মুসা কালিমুল্লাহর মা জননী দৌড়াইয়া আসলো। আসার পরে দেখতেছে মুসা কালিমুল্লাহর মা মুসা কালিমুল্লাহর দিকে তাকিয়ে আছে। বিবি আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, আর দেরি নাই,
তাড়াতাড়ি বাচ্চাটাকে আমার কোলে দাও, দেখি আমার দুধ খায়নি। আল্লাহু আকবার, দেখি আমার দুধ পান করেনি। মুসা কালিমুল্লাহর মা যখন মুসা কালিমুল্লাহকে কোলে নিলেন, যেই মাত্র স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দিলেন, মুসা কালিমুল্লাহ দুধ পান করতে আর দেরি নাই। বিবি আসিয়া ডেকে বলে, হে ফেরাউন, সব মহিলাদেরকে দূর করো, এই মহিলাকে আমার ঘরের মধ্যে রাখা হবে, এই মহিলাকে আমার ঘরের মধ্যে রাখা হবে। এই মহিলার দুধ পান করেছে এই বাচ্চাটা, কিন্তু এই বাচ্চা যে মুসা কালিমুল্লাহর মার বাচ্চা, এইটা কিন্তু প্রকাশ করে নাই। প্রকাশ করলেই তো মেরে ফেলবে, এই চিন্তা করে আর প্রকাশ করে নাই রে বাবা। মুসা কালিমুল্লাহর মা ফেরাউনের রাজ দরবারে থাকে, ফেরাউনের রাজ দরবারে মুসা কালিমুল্লাহকে লালন পালন করে। এইভাবে মুসা কালিমুল্লাহর মায়ের দুধ খাইয়া এই ফেরাউনের দরবারে বড় হয়েছে। আর যেরকম সুবহান, অনেক বিশাল লম্বা ঘটনা। হ্যাঁ, ওইটা টাহা লাগবো, টাহা মুক্তি শুনতেই না, ওয়া টাহা লাগব। যতই শোনেন ততই মজা লাগে। যদি গলাটা আজকে না ভাঙ্গা হইতো, আজকে প্রেমের খেলা হয়ে যেত। এরপর তো আমরা জানগা থাকবেন নি? কারা কারা যাবেন? হাত তোলেন। কি যাবেন? কি চিন্তা করছেন? কারা কারা থাকবেন? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দরবার শরীফ। আজকের এই মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? আমার ভাই না খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরি হুজুরি কবুল করুক, বলেন আমিন। ওলি আল্লাহ দেখতেছেনি, মাজার আছে না পিছে? ওলি আল্লাহ দেখতেছেনি আমাদেরকে, কে কোন নিয়ত বসছেন ওলি আল্লাহ দেখে কিনা? আল্লাহ যেন ওলিদের সহবত আমাদেরকে কবুল করে, বলেন আমিন। निगाह ओली में ये तस्वीर देखी, बदलती हजारों की तकदीर देखी। मरहबा कौन? আল্লামা জালালউদ্দিন রুমি কয়, ওলিদের দরবারে বসলে ওলিদের নেক নজর যদি তোমার দিকে একবার পড়ে, তুমি যদি রাস্তা জিরি থাকো, আল্লাহ তোমাকে সেখান থেকে হিরো বানাইতে দেরি করবে না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। তুই রে তুই আউয়াল আখিরা মাওলা, তুই রে তুই বল না, তুই রে তুই আউয়াল আখিরা মাওলা, তুই রে জাহের বাতিন মাওলা, তুই রে তুই জলতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ও মাওলা কিয়ামত দেখাইলি। নূহ নবীর জামানায় ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই বলো না, তুই রে তুই আউয়াল আখিরা মাওলা, তুই রে তুই। বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, ঠিক কিনা? ও মাওলা ইউনুস নবী রে, আরে দুয়া ইউনুস সিলাতে তাহারে বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরা মাওলা, তুই রে তুই। সালে জঙ্গির ঘরে মাওলা দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ। বাগদাদের জমিনে মাওলা কবরের
যাবে মা ফাল্লা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই মারহাবা গান সাহাবী হযরত রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুজরা মোবারকের পাশেই দাঁড়িয়ে আছে। আমার নবী ডেকে বলে, রবিয়া ও রবিয়া তুমি বাড়িতে চলে যাও রে রবিয়া। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাত্র হয়ে গেল। যাইতে যাইতে রবিয়া জঙ্গল পর্যন্ত গেলেন। ও বাজান, জঙ্গল পর্যন্ত যাওয়ার পরে এবার রবিয়া মনে মনে চিন্তা করে, হায় রে আমি যদি বাড়িতে চলে যাই, রাতের বেলা যখন আমার মায়ার নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠে যাবে, তাহাজ্জুদের পানি যদি নবী না পায়, আমার মায়ার নবী কিভাবে ওযু বানাবে? দেখছেন সাহাবীদের আকীদা কি, সাহাবীদের বিশ্বাস কি, সাহাবীদের ভালোবাসা কি। এবার রবিয়াই চিন্তা করেন, আমি যদি বাড়ি চলে যাই তাইলে আমার মায়ের নবীর তাহাজ্জুদের পানি কোন ব্যক্তি বানিয়ে দিবে? আমি আর বাড়ির সামনের দিকে যাব না, আমি সারা রাত জঙ্গলায় দাঁড়িয়ে থাকবো। তাহাজ্জুদের সময় রাসূলের রওজার সামনে গিয়ে হাজির হয়ে যাব। তাহাজ্জুদের সময় যখন ঘনিয়ে আসবে, আমি রবিয়া মায়ের নবীর হুজরার সামনে গিয়ে আবার দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পর এই চিন্তা করে রবিয়ার সামনের দিকে বাড়ায় না, জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে রইলেন। রাত্র গভীর হয়ে যাচ্ছে। হঠাৎ করে রবিয়া তাকে দেখতেছেন, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ রবিয়ার দিকে দৌড়াই আসতেছে। একটা বাঘ রবিয়ার দিকে দৌড়াই আসতেছে, রাসূলের সাহাবীর দিকে। জঙ্গলার থেকে বাঘটা দৌড়াইয়া দৌড়াইয়া তাহার দিকে চলে আসে। এবার রবিয়া চিন্তা করে, হায় রে আজকে মনে হয় আমি রবিয়ার জীবনের শেষ দিন, কারণ বাঘ যদি এখন আমাকে পায় আর আমাকে ছাড়বে না। এখন রবিয়া মনে মনে চিন্তা করে, হায় রে আজকে আমার জীবনের শেষ দিন, আর আমার জীবনে কোনো দিন বাঁচা হবে না, রাসূলের হুজরার সামনে আর কোনো দিন যাওয়া হবে না, আজকে আমার জীবনের শেষ দিন। বাঘ দৌড়াইয়া রবিয়ার সামনে আসার পরে এবার বাঘ আল্লাহর কাছে আরজি জানায়, মাবুদ ও দয়ার সাগর মাওলা, মাওলা গো আমার জবানটাকে খুলে দাও, তোমার নবীর পাগল সাহাবী রবিয়ার সঙ্গে একটু কথা বলবো, রবিয়ার সঙ্গে একটু কথা বলবো। বাঘ আল্লাহর কাছে আরজি জানায়, আমার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। খুলে দেওয়ার পর এবার বাঘ রবিয়ার সঙ্গে কথা বলে আর ডেকে বলে, রবিয়া তুমি বুঝি আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছো? বলে, তোমাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। যখন মানুষের মতো বাঘ কথা বলে, রবিয়া বড় আরো অনেক ভয় পেয়ে গেল। এবার বাঘ দিকে বলে, হে নবীর সাহাবী রবিয়া, ভয় পেও না, কষ্ট পেও না, চিন্তা করো না, টেনশন করিও না রে রবিয়া। এ গভীর জঙ্গলের মধ্যে তুমি একা একা দাঁড়িয়ে রয়েছো, এই জন্য আমি বাঘ জঙ্গলার থেকে দৌড়াই আসছি তোমাকে গভীর জঙ্গলে পাহারা দেওয়ার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি বাঘ আসছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। এবার রবিয়ার মন খুলে গেল, রবিয়ার মনের টেনশন দূর হয়ে গেল। বাঘ আর রবিয়া প্রেমের আলাপ করতেছেন। এবার যখন তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসছে, রবি আস্তে আস্তে করে রাসূলের হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। হুজরা মুবারকের সামনে যাওয়ার পর এবার রবিয়া রাসূলের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের বেলায় যখন মায়ের নবী তাহাজ্জুদের সময় হুজরার দরজা মুবারক খুললেন, খুইলা দেখতেছেন রাসূলের পাগলা সাহাবী রবিয়া নবীজির হুজরার সামনে দাঁড়িয়ে আছে। হুজরার সামনে
দাঁড়িয়ে আছে। নবী কয় রবিয়া তুমি কি বাড়িতে যাও নাই? বাড়ি যাও না? বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত আপনি রসুলের অজুর পানি দেওয়ার জন্য গো নবী ওই জঙ্গলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করছিলাম। এবার আমার মায়ের নবীটা কি বলে, রবিয়া ও রবিয়া রে পাগলা, আজকে তুমি যে প্রেম খেলা দেখাইছো আমি মায়ার নবী বড় খুশি হয়ে গেলাম। রবিয়া যাও তাড়াতাড়ি অজুর পানি আগে আইনা দাও, আমি নবী নামাজ পড়িয়া তুমি আমি একসঙ্গে প্রেমের আলাপ করব। রবি অজুর পানি বানিয়ে দিলেন। অজুর পানি বানিয়ে দেওয়ার পর ভাইরা বন্ধুরা বাবারা, অজুর পানি আনার পরে রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবী হায়াতুন নবীর অজুর পানি দেওয়ার পর নবীজি অজু মুবারক করলেন। অজুর পানি অজু করার পরে আমার মায়ের নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। আদায় করার পরে এবার আমার মায়ের নবী ডাক দে, রবিয়া আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। রবিয়া নবীজির কাছে গেলেন। কাছে যাওয়ার পরে এবার নবী রবিয়াকে ডেকে বলে, রবিয়া রে আজকে আমি নূরের নবী হায়াতুন নবী তোমাকে এমন কিছু সওয়াল করব, এমন কিছু জিনিস দিতে চাইব। আজকে তাহাজ্জুদের নামাজের সময় তুমি রবি আমি নবীর কাছে যা কিছু চাইবা আমি মায়ার নবী তোমাকে তাই দান করে দিব। আজকে যা চাইবি, কথা কন না, যা চাইবি তাহলে রসুলের কাছে আসেনি, কথা কন আসেনি, রসুলের কাছে সবকিছুই বিশ্বাস হয়নি। আমার মায়ার নবীকে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه قال نصرت بجوامع القلم وبينما انا نائم اوتيت بمفاتيح خزائن الارض فوضيت بيدي رواه مسلم। আমার নবী কয় জিবরাইল একদিন আমি নবীর কাছে আসলাম, আসার পরে আমি মায়ের নবী ঘুমিয়ে রইলাম। ঘুমিয়ে থাকার পরে উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, আল্লাহর আসমান এবং জমিনের নিচে, সাত জমিনের নিচে, সাত আসমানের উপরে নিচে যত ধন ভান্ডারের চাবি কাঠি আছে সমস্ত চাবিগুলি আমি রসুলের কাছে আনা হলো। আনার পরে ফাউদিয়াত বিয়াদাইয়া, আনার পরে আমি মায়ের নবীর হাত মুবারকে দিয়া দিছে, আমি নবীর হাত মোবারকে দিয়ে দিচ্ছি। তাহলে দিয়ে দেওয়ার পরে এখন নবী ধন ভান্ডারের মালিক, কথা ঠিক কিনা? আমার এই মোবাইলটা যদি আমি হুজুরকে দিয়ে বলি, হুজুর এই মোবাইলটা আমি আপনাকে দিয়ে দিলাম, এটার উপর আমার আর দাবি নাই, তাইলে আজকের পর থেকে মোবাইলটা হুজুরের, ঠিক কিনা? এবার হুজুর যাকে ইচ্ছা তাকে দিতে পারবে না, এখানে আমি কোনো অধিকার খাটাইতে পারবো? হুজুর যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। আল্লাহ কয় আমার সমস্ত ধন ভান্ডারের গুলি উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, আসমান জমিনের নিচে, আসমান সাত আসমান সাত জমিনের নিচে, হ্যাঁ জমিনের নিচে তো কয়লার খনি, এই জমিনের নিচে তো তৈলের খনি, এই জমিনের নিচে তো গ্যাসের খনি, জমিনের নিচেই তো স্বর্ণের খনি, যত ধন ভান্ডারের চাবি কাঠি আছে নবী কয় সমস্ত চাবি কাঠিগুলি আমি রসুলের কাছে আনা হলো। আনার পরে আমার হাত মোবারকে আল্লাহর জিব্রাইল দিয়ে দিল, তাইলে এখন সমস্ত ধন ভান্ডারের মালিক আমি নবী, কথা ঠিক কিনা? আমি নবী। নবী কয় রবিয়া তুমি কি চাইবা চাও, আজকে যা চাইবি তাই পাইবি, আজকে যা চাইবি তাই পাইবি। রসুল বুঝিয়ে দিলেন আমার কাছে সব আছে, তো ঠিক কিনা? আমি রসুলের কাছে সব কিছুই আছে, আজকে যা চাইবি তা। রসুল বলে নাই রবিয়া আজকে আমার কাছে স্বর্ণ চাও, আমার কাছে টাকা চাও, আমার কাছে সম্পদ চাও, আমার কাছে অর্থ চাও, আমার কাছে ধন দৌলত চাও, রসুল এইটা বলেন নাই। রসুল বলেছে তুমি যা চাইবা
তাই পাইবা। আমার নবী বলে, হে রবিয়া কি চাইবি চা। রবিয়া সুযোগ পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আজকে এই তাহাজ্জুদের সময় আমি রবিয়া আপনার কাছে এমন একটা জিনিস চাইবো যে জিনিসটা কিয়ামত পর্যন্ত খাইলো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো শেষ হবে না। আজকে আমি রবিয়া এমন একটা জিনিস আপনার কাছে চাইবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রবিয়া চিন্তা করেছে, স্বর্ণ চাইলে স্বর্ণ একদিন শেষ হয়ে যাবে, টাকা চাইলে টাকা একদিন শেষ হয়ে যাবে, ধন চাইলে ধন একদিন শেষ হয়ে যাবে, অর্থ চাইলে অর্থ একদিন শেষ হয়ে যাবে। আজকে এমন একটা জিনিস রাহমাতুল লিল আলামিনের কদমে এই তাহাজ্জুদের নামাজের সময় যাবো যে জিনিসটা আমি রবিয়ার কোনোদিন শেষ হবে না। কথা ঠিক কিনা বলে? রবিয়াকে নবীর কয় কি চাইবা চাও। আমার মায়ের নবী কয় রবিয়া কি চাইবা চাও। এবার রবিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি টাকা চাইলে টাকাটা একদিন শেষ হয়ে যাবে, সম্পদ চাইলে সম্পদটাও একদিন শেষ হয়ে যাবে, অর্থ চাইলে অর্থ শেষ হয়ে যাবে। ও মায়ের নবী, এমন একটা জিনিস আজকে চাইব যে জিনিসটা কোনোদিন শেষ হবে না। বলে কি চাইবা চাও। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি রবিয়ার দাবি হলো, আমি রবিয়ার চাওয়া হলো, যেমনি ভাবে দুনিয়ার জমিনে আপনি হায়াতুন নবী, নূর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি, আপনি নবীর সেবা করি, আপনি নবীর কাছাকাছি থাকি গো নবী, আমি রবিয়া চাই ওই জান্নাতের ভিতরেও আপনি নবীর সঙ্গে একত্রে থাকার জন্য। ওই জান্নাতের ভিতরে আপনি মায়ার নবী হায়াতুন নবীর সঙ্গে একত্রে থাকার জন্য গো নবী। এক সাহাবী আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহাব, ও নবী কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। সাহাবীদের প্রেম ভালোবাসা কেমন, সাহাবীদের মহব্বত কেমন, আমার রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন। ও আমার বাবারা, গুলবাহার মেঘদের বাবারা শোনেন।